Now I will discuss about Schrodinger's wave equation. Schrödingerের ওয়েভ ইকুয়েশন আমাদের সলিড স্টেটের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা একটু বইয়ের পেজে শেয়ার করে চলে যাচ্ছি। Schrödinger's ওয়েভ ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা আগে সরাসরি দেখি, তারপর আমরা এটার বর্ণনাতে আসি এটা কি জিনিস। প্রথমে যে ওয়েভ ইকুয়েশনটা দেওয়া আছে এটা আসলে এটাকে আমরা যদি স্পেসিফিক ভাবে বলি, এটা হলো ওয়ান ডাইমেনশনাল নন রিলেটিভিস্টিক Schrödinger's ওয়েভ ইকুয়েশন। এবং সাথে আরেকটা জিনিস অনেক সময় অ্যাড করা হয়, টাইম ডিপেন্ডেন্ট। কারণ ইকুয়েশনটা যদি তোমরা খেয়াল করো দেখবে এখানে টাইমের ব্যাপারটা আছে, টি। ইকুয়েশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো টি, এই কারণে টাইম ডিপেন্ডেন্ট বলা হয়। তাহলে ওয়ান ডাইমেনশনাল নন রিলেটিভিস্টিক Schrödinger's ওয়েভ ইকুয়েশনটা হলো এটা মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ইন্টু ডেল্টা স্কোয়ার সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ভি এক্স সাই এক্স টি ইকুয়াল টু জে এইচ কাট ডেল্টা সাই এক্স টি ডিভাইডেড বাই ডেল্টা টি। সো ইকুয়েশনটা যদি সরাসরি তোমরা দেখো, আসলে এই মুহূর্তে ইকুয়েশনটার কোনো কিছুই বোঝার কথা না। সো আমি একটু একটু করে আগাচ্ছি। প্রথম জিনিস হলো ইকুয়েশনের কথা যদি বলি, ফার্স্ট যেই প্যারামিটার আছে এইচ কাট সম্পর্কে অলরেডি আলোচনা করা হয়েছে। এইচ কাট হলো মডিফাইড প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইচ যেটা প্লাঙ্কস কনস্ট্যান্ট, সেটাকে যদি আমরা টুয়াইস পাই দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হলো মডিফাইড প্লাঙ্কস কনস্ট্যান্ট বা এইচ কাট ডিভাইডেড বাই টুয়াইস এম। এম হলো আমরা যে কোনো একটা পার্টিকেল নিয়ে হিসাব করছি, সো সেই পার্টিকেলের ম্যাস, ভর, সেটা হলো এম। তারপরে আছে এই যে পার্টটা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে এখানে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে কাকে আমরা ডিফারেন্সিয়েট করছি? সাই এক্স টি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে। এক্স মানে কি? যে কোনো একটা দূরত্ব হতে পারে, যে কোনো একটা ডিরেকশনের দিকে একটা দূরত্ব হতে পারে, সেটাই হলো এক্স। এখানে দেখো নিচে বলে দেওয়া আছে যে এই ফাংশনটাকে আমরা করছি সাই এক্স টি, এটাকে বলা হয় ওয়েভ ফাংশন। এরপর কি আছে? ভিএক্স। ভিএক্স মানে কি? ভিএক্স হলো পটেনশিয়াল ফাংশন অ্যাজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তার মানে যে পার্টিকেলটা নিয়ে আমরা হিসাব করব সেই পার্টিকেলটার এক্স এর সাপেক্ষে, মানে এখানে বলে হচ্ছে যে এক্স এর দিকে যেহেতু আছে, এটা একটা এক্স এর ফাংশন। তার মানে কি? এটা হলো একটা পটেনশিয়াল ফাংশন, এটা হলো একটা ভোল্টেজ বা একটা এনার্জি। যে পটেনশিয়ালটা এই পার্টিকেল এম ভরের এই পার্টিকেলটা ফিল করছে, সেই এনার্জিটাই হলো ভিএক্স, বা সেই পটেনশিয়ালটা হলো ভিএক্স। তারপরে আছে সাই এক্সটি। সাই এক্সটি হলো আবারও বলছি, সাই এক্সটি অলরেডি এখানে দেয়া আছে, ওয়েভ ফাংশন। এরপর জে, জে হলো কমপ্লেক্স নাম্বারের যেই আমাদের কনস্ট্যান্টটা থাকে, ইমাজিনারি কনস্ট্যান্ট বলা হয় এটাকে। জে সমান মাইনাস রুট ওভার রুট ওভার মাইনাস ওয়ান, এটা হলো জে। তারপর আবার এইচ কাট সাই এক্স টি ডিভাইডেড বাই এক্স টি। এখানে সিঙ্গেল মানে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখানে দুবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তাহলে এই ইকুয়েশনের প্যারামিটার, ডিফারেন্ট প্যারামিটার কোনটা দিয়ে কি বোঝানো হয় সেটা সম্পর্কে আলোচনা মোটামুটি তোমরা বুঝতে পারলে। এবার আসি ইকুয়েশন দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি। বোঝাতে চাচ্ছি হলো এই যে সাই এক্সটি, সাই এক্সটি কে বলা হচ্ছে ওয়েভ ফাংশন। এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এই স্কোয়ার দিয়ে বোঝানো হয় যে কোনো একটা ডিস্টেন্স এক্স, ধরলাম এটা হলো 0, এইখানে হলো এক্স। তাহলে এই ডিস্টেন্সের ভেতরে টি মুহূর্তে, যে কোনো একটা মুহূর্ত টি, সেই মুহূর্তে কোনো একটা পার্টিকেল আছে কি নাই, সেই সম্ভাবনাটা হলো সাই এক্স টি স্কোয়ার।
কথাটা আরেকবার একটু খেয়াল করে দেখো, আমাদের একটা ডিস্টেন্স আছে 0 থেকে x পর্যন্ত, এটা হলো আমাদের এই ডিস্টেন্সটা 0 টু x, তার মানে টোটাল লেন্থ হলো x। x নিলাম কারণ আমাদের এখানে সব জায়গাতেই দেখো x আছে, এখানে এই ফাংশনটার সব জায়গাতেই x দেখা যাচ্ছে, তার মানে এটা হলো অবশ্যই x এর সাথে খুবই ক্লোজলি কানেক্টেড। তার মানে এই x এর ভ্যালু যদি এইটুকু হয় ভ্যালু একরকম হবে, x এর ভ্যালু এখানে থাকলে ভ্যালু আরেক রকম হবে, এরকম থাকলে আরেক রকম হবে। তাহলে আমরা বলতে পারি x ডিস্টেন্সে বা x পজিশনে বা এইটুকু রেঞ্জের ভেতরে টি সময়, এটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট, এখানে টাইম আছে, এখানেও টাইম আছে, এখানেও টাইম আছে, এখানেও টাইম আছে, তার মানে টি ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে, যে কোনো একটা মোমেন্টে কোনো একটা পার্টিকেল, যে পার্টিকেলটাকে নিয়ে আমরা হিসাব করছি সেই পার্টিকেলটা ভি পরিমাণ পটেনশিয়াল ফিল করছে এবং সেই পার্টিকেলের মাস হলো এম। সেই পার্টিকেলটা এই জায়গার ভেতরে বা 0 থেকে এক্স এর ভেতরে আছে কি নাই বা এটা থাকার প্রবাবিলিটি কত, সেই জিনিসটাকেই আমরা বলছি সাই এক্স টি হোল স্কোয়ার। এই যে নিচে যেটা লিখলাম সাই এক্স টি হোল স্কোয়ার, এটাই হলো শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল টাইম ডিপেন্ডেন্ট। এখানে যদি এক্স এর সাথে এক্স ওয়াই জেড এরকম থাকতো তাহলে থ্রি ডাইমেনশনাল, এক্স ওয়াই থাকলে টু ডাইমেনশনাল। তো থ্রি ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল নিয়ে আপাতত তোমাদের এই কোর্সে বা বিএসসি লেভেলে কোনো আলোচনা নেই, শুধু ওয়ান ডাইমেনশনালটা জানলেই হবে। এটা হলো টাইম ডিপেন্ডেন্ট। এটা থেকেই আমরা যদি ডিরাইভ করি তাহলে আস্তে আস্তে টাইম ইন্ডিপেন্ডেন্টে আসতে পারি। এই যে এখানে দেখো, এটা হলো আমাদের ফাইনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। এখানে যে জিনিসটা আছে, দেখো এই ইকুয়েশনে কোথাও টি এর কোনো পোর্শন নাই, টিটা চলে গেছে, আগের ইকুয়েশন থেকেই এসেছে, এখানে টোটালটা ডিরাইভ করে দেয়া আছে। আমি অনলাইন ক্লাসে বা অনলাইনের কারণে আর এই ডিরাইভেশন নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি ইকুয়েশনটার ভিতরে চলে যাচ্ছি যে সাই ডেল্টা স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এম বাই এইচ কাট, ব্র্যাকেটের ভিতর আছে ই মাইনাস ভি এক্স সাই এক্স ইকুয়াল টু 0। এখানে দেখো একটা নতুন প্যারামিটার আসলো ই। ই বলতে বোঝানো হচ্ছে যে ওই পার্টিকেলের টোটাল এনার্জি। ভি এক্স কি ছিল? ভি এক্স ছিল যে পটেনশিয়ালটা এই পার্টিকেল ফিল করবে সেটা হলো বা এক্সপিরিয়েন্স করবে সেটা হলো ভি এক্স, আর ওই পার্টিকেলের টোটাল এনার্জিটা হলো ই। সাই এক্স হলো এখন ওয়েভ ফাংশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, এখানে টাইমের কোনো কিছুই নাই, সো টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। এবং আমরা যদি সাই এক্স হোল স্কোয়ারের কথা বলি টি বাদ দিয়ে, তাহলে আগের যেই ব্যাপারটা আসলো যে আমরা যদি এটা নিয়ে কথা বলি তাহলে ওই আগের মতোই 0 থেকে এক্স এর ভিতরে একটা পার্টিকেল আছে কি নাই সেটা পাওয়ার প্রবাবিলিটি থাকবে, বাট এখানে টাইমের ব্যাপারটা নাই। আগে যেমন বলা হয়েছিল যে কোনো একটা ইনস্ট্যান্টানিয়াস মুহূর্তের আছে কি নাই সেটা বোঝা যাবে, এখানে সেই ব্যাপারটা নিয়ে মানে সেটার দরকার নেই, টাইমের ব্যাপারটা এখানে পুরোপুরি অ্যাবসেন্ট। ঠিক আছে, সো এটা হলো আমাদের শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের ভিতরে শুরুতে আমরা দেখে আসলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, তারপর ওখান থেকে আসলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। এখন যেটা আমি সাইয়ের ব্যাপারে যে কথাটা বললাম যে প্রবাবিলিটি ফাংশন, যে প্রবাবিলিটি ফাংশনের ব্যাপারটা নিয়ে যে আলোচনাটা অলরেডি আমি করে আসলাম, সেখানেই আমি একটুখানি শুধু বলছি যে আমরা তো বললাম যে সাই এক্স হোল স্কোয়ার এটা হলো আমাদের কোন একটা পার্টিকেল আছে কি নাই সেটার প্রবাবিলিটি। এই সাই এক্স হোল স্কোয়ারেরই আরেকটা নাম হলো প্রবাবিলিটি ফাংশন। ঠিক আছে, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি ফাংশন যেই নামেই বলা হয়, এটা হলো সাই এক্স হোল স্কোয়ার যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, আর টাইম ডিপেন্ডেন্ট হলে সাই এক্স টি হোল স্কোয়ার। আর এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে সেটা হলো সাই এক্স যে জিনিসটা অথবা সাই এক্স টি যখন আমরা স্কোয়ার করব না শুধু সাই এক্স টি থাকবে অথবা শুধু সাই থাকবে। দেখো এখানে পরে কোথাও শুধু সাই নিয়ে যদি আমাদের আলোচনা থাকে আমরা দেখি,
বা এখানেই আছে, ঠিক আছে, এইটা হলো শুধু সাই, এটা হলো সাই এক্সটি। এই জিনিসটার আসলে সরাসরি কোনো মানে নেই। এই টপিকে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল মিনিং অফ দ্য ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনের সরাসরি কোনো ফিজিক্যাল মানে নেই। এটা আসলে কি জিনিস আমরা ফিজিক্যালি বুঝাতে পারবো না, কিন্তু এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তার মানে ওই যে নির্দিষ্ট জায়গার ভিতরে 0 থেকে এক্স, ওই জায়গার ভিতরে কোন একটা পার্টিকেল আছে কি নাই সেটা পাওয়ার প্রবাবিলিটি হলো সাই এক্স হোল স্কোয়ার, টাইম ইন্ডিপেন্ডেন্ট। আর নির্দিষ্ট সময় নিয়ে কথা বলে সাই এক্স টি হোল স্কোয়ার যখন টাইম ডিপেন্ডেন্ট হবে। এখানে সাথে আমি আরেকটা জিনিসও একটু অ্যাড করেই যাচ্ছি, সেটা হলো বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন বলতে যেটা বোঝানো হয়, আমরা যদি চিন্তা করি যে একটু আগে বললাম 0 থেকে এক্স এইটুকু ডিস্টেন্সের ভিতরে একটা পার্টিকেল আছে কি নাই সেটা পাওয়ার প্রবাবিলিটি সাই এক্স হোল স্কোয়ার। এখন এই এক্স এর ভ্যালুটাই যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়, তার মানে কি, আমরা যদি বলি একদম টোটাল জায়গাটাই তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতরে আছে, মানে মাইনাস ইনফিনিটির বাইরেও লেফট সাইডে কোনো কিছু নাই, এটা যদি বলি মাইনাস ইনফিনিটি আবার প্লাস ইনফিনিটির বাইরেও কিছু নাই, তাহলে তো একটা পার্টিকেল এখানে থাকবেই, এটা তো মাস্ট। আমরা যদি টোটাল লেন্থ নিয়ে চিন্তা করি, আমরা যখন অল্প একটু লেন্থ নিয়ে চিন্তা করব সেখানে একটা পার্টিকেল থাকতেও পারে নাও পারে, কিন্তু যখন টোটাল লেন্থ নিয়ে চিন্তা করব তাহলে টোটাল জায়গার ভিতরে একটা পার্টিকেল অবশ্যই থাকবে। তাহলে এখানে দেখো ওই কাজটাই করা হয়েছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাই এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা ভ্যালু হবে 1, কারণ এখানে একটা পার্টিকেল অবশ্যই থাকবে। তো এই পার্টিকেলটা যে থাকবে, এই সাই এক্স যে আমরা বের করলাম, এই সাই এক্স এর দুটা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনটা কি, সাই এক্স মাস্ট বি ফাইনাইট, তার মানে এটার একটা ফাইনাইট ভ্যালু থাকতে পারবে। সাই এক্স এর ভ্যালু কখনো ইনফিনিটি হতে পারবে না, এটা ভ্যালু অবশ্যই ফাইনাইট হতে হবে। সিঙ্গেল ভ্যালুড, সিঙ্গেল ভ্যালুড মানে কি বোঝানো হচ্ছে, আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি, আমরা যদি এই গ্রাফটার কথা চিন্তা করি, এটা একটা সিঙ্গেল ভ্যালু গ্রাফ, তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই তে সবসময় আমরা একটা করেই ভ্যালু পাবো। বাট আমাদের যদি এরকম একটা থাকে, ধরলাম এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ আছে, তাহলে কি এখানে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালুতে আমরা কিন্তু ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি, তার মানে এটা সিঙ্গেল ভ্যালুড না। অর্থাৎ এই সাই এক্সটার কন্ডিশন হলো এটাকে অবশ্যই সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কখনো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাবে না। এটা সবসময় এক্স এর একটা ভ্যালু হলে ওয়াই এর একটা ভ্যালু হবে, এরকম হতে পারে যেরকম খুশি হতে পারে, কিন্তু একটাই ভ্যালু সবসময় খেয়াল রাখতে হবে। লাস্ট জিনিস যেটা, সেটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কেন বলা হচ্ছে, কন্টিনিউয়াস মানে হলো, ধরো আমি বললাম যে এইখান থেকে এই পর্যন্ত আমি একটা ভ্যালু পাচ্ছি, এইটুকুর ভেতরে কোনো ভ্যালু নাই, আবার হয়তো এখান থেকে এই পাশে আরেকটা ভ্যালু পাচ্ছি, এরকম হতে পারবে না, এটা কন্টিনিউয়াস হতে হবে। অথবা কন্টিনিউয়াসের ব্যাপারটা আরেকটা দিকেও বলা যায়, যে এখান থেকে সাপোজ ট্রায়াঙ্গুলার ওয়েভে যেটা হয়, সোজা উঠলো, ঠিক এই মুহূর্তেই এই মুহূর্তে এটা ভ্যালুটা জিরোতে চলে গেল, এটা কিন্তু কন্টিনিউয়াস হলো না। এটা এইখানে একটা ভ্যালু ছিল সাপোজ 1 2 3 যে কোনো একটা ভ্যালু, তার জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস পরের মুহূর্তে এটা জিরোতে চলে যাচ্ছে বা অন্য কোনো একটা ভ্যালুতে চলে যাচ্ছে, তার মানে এটা ডিসকন্টিনিউড হয়ে গেল। এটার কন্ডিশন হলো এটাকে সবসময় কন্টিনিউয়াস হতে হবে, তার মানে এটা থেকে যখন জিরোতেও যাবে একটু সময় দিয়ে হয়তো যেতে হবে, আবার হয়তো উঠবে, এরকম। অর্থাৎ এই তিনটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন এখানে আছে। এক নম্বর কন্ডিশন ফাইনাইট হতে হবে, নির্দিষ্ট একটা ভ্যালু থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন সিঙ্গেল ভ্যালুড, তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর সবসময় একটাই ভ্যালু থাকবে, বা এখানে যদি আমি পার্টিকুলারলি বলি এক্স এর একটা ভ্যালুর জন্য সাই এক্স এর একটাই ভ্যালু থাকবে। লাস্ট হলো কন্টিনিউয়াস হতে হবে এটাকে, অর্থাৎ এটা কোনো ব্রেক থাকতে পারবে না। ঠিক একইভাবে সেকেন্ড কন্ডিশন যেটা, সাই এক্স কে যদি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে যে রেজাল্ট আসবে সেটাকেও ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। এই দুটা মিলেই হলো আমাদের সাই এক্স এর টোটাল কন্ডিশনটা আসে। আসলে যে ওয়েভ ফাংশনের কথা বললাম সেই ওয়েভ ফাংশনের কন্ডিশনগুলো কি। তো শোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন এবং ওয়েভ ফাংশন, এই দুটা টপিকের উপর আলোচনা মোটামুটি এই পর্যন্তই থাকছে।